আমি বলছি তো 100টা 135টা প্রার্থী দেবো, আরো বাড়তে পারে প্রার্থীর সংখ্যা, যা ডিমান্ড আসছে। তাতে আমার ধারণা 90 থেকে 100 তারও বেশি সিট জিতবো, যাই প্রার্থী দিই না কেন। এবং জিতে এটা বাংলার মানুষের ন্যায্য অধিকার আদায় করার জন্য। এরা যে মিথ্যাচার করছে বর্তমান সরকার, সিপিএম 34 বছরেও মুসলমানদের শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে গেছে, তাদের পাড়ায় পাড়ায় গন্ডগোল লাগিয়ে, তাদের ঝামেলা লাগিয়ে। এই একই পদ্ধতিতে মমতা ব্যানার্জি মরছে কে মুসলমান, মারছে কে মুসলমান, কেস খাচ্ছে মুসলমান, আর মমতা ব্যানার্জির দারোগা বাবুরা ডিম খাচ্ছে। এসব বন্ধ করবো, নিশ্চয় চেঞ্জ হবে, পতন হবে। চেঞ্জের কি আছে, এটা পতন হবে। আর আমি মুসলমানদের এক কাটটা করবো। মুসলমানদের আগামী বিধানসভায় 90 থেকে 100 সিট জিতে বিধানসভাতে মুসলমানদের, বাংলার 4 কোটি মুসলমানের অধিকার আমার দল বুঝে নেবে। উন্নয়ন কি করে করতে হয়, কর্মসংস্থান কি করে করতে হয়। এই মমতা ব্যানার্জি বলছে, লোককে নিদান দিচ্ছে, চপ মুড়ির দোকান করো। ও নিদান দেওয়া একটা মুখ্যমন্ত্রীর কাজ? চপ মুড়ির দোকান করবে, কেউ সাইকেলের দোকান করবে। আমি নিজে ছোটবেলায় সাইকেলের দোকান করেছি। তার জন্য মুখ্যমন্ত্রীর উপদেশ শুনতে হবে? আমি নিজের কি করব, কোন কর্মতে যোগ দেব, কোন কর্মতে আমার বেনিফিট হবে, আমার অর্থনৈতিক রোজগার হবে, তো মুখ্যমন্ত্রীর পরিবার লোকদের চায়ের স্টল করে দিক না। ভাইপোকে একটা চায়ের স্টল করে দিক, যে ভাইপো এত হাইফাই জায়গায় ঘুরে না বেরিয়ে 100 জন পুলিশ নিয়ে বাড়িতে ঘুমাচ্ছে, তো সেটাকে বলুক না একটা চায়ের স্টল করে দিয়ে ওখানে বসিয়ে দেখলাম। ভাইপোকে আগে করাক, তারপরে অন্য জনাকে নিদান দেবেন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন ওদের মাথা ব্যথার কারণ হয়েছে। ওরা সব জায়গায় শিল্প মেলা, খেলা, এই যে একটা যুব ভারতী ক্রীড়াঙ্গনে একটা বিশ্বের স্টার প্লেয়ার মেসি, লিওনেল মেসি, তাকে নিয়ে এসে একটা লোকের কাছে কোটি কোটি টাকার টিকিট বিক্রি করে তাদেরকে, মানুষকে দেখার সুযোগ করে দিতে পারে না। সে লোককে মুড়ি মশলার চায়ের দোকান করার নিদান দিচ্ছে। একে ইমিডিয়েটলি ক্ষমতাচ্যুত করার দরকার, যত তাড়াতাড়ি সম্ভব। ভোট আসলে মানুষ একে বুঝিয়ে দিবে যে তোমার আর দরকার নাই, তোমার অনেক উপদেশ শুনেছি, এখন তুমি বিশ্রাম করো, বিশ্রামকারে গিয়ে বসে থাকো। অনারেবল হাইকোর্টের প্রধান বিচারপতি এবং তিনার ডিভিশন বেঞ্চ, তিনারা জুডিশিয়ালের অনেক উচ্চ পদে বসে আছেন। ভারতের সংবিধান অনুযায়ী জুডিশিয়াল হচ্ছে একটা পার্ট। সেই জুডিশিয়ালের উপরে সম্পূর্ণ আস্থা রেখে আমরা বলছি যে আমরা কোনো বেআইনি কোনো কাজ করছি না। একজন মুসলমান তার ইবাদত করার জায়গা হচ্ছে মসজিদ, সেই মসজিদ তৈরি হচ্ছে, সেই মসজিদের নাম বাবরি মসজিদ। তাতে অনেক লোকের আপত্তি আছে, অনেক রকম করে ব্যাখ্যা করছে। সেসব ব্যাখ্যার সবার প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা কোনো অন্যায় করছি না। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ সুপ্রিম কোর্টের যে রায় 2019 সালের নভেম্বর মাসে, তাতে পরিষ্কার করে যে বিতর্কিত জায়গা সেটার জন্য রাম মন্দির, সেটা হয়ে গেছে। বাকি ভারতবর্ষের যে কোনো জমিতে যেখানে বিতর্ক নেই, কারো নিজস্ব জায়গা, কারো পারচেজ করা জায়গায়, গভর্নমেন্টের যে নর্মস, যে জিও, যে সার্কুলার, এটাকে মেনটেন করে মসজিদ হবে, এতে কার কি আপত্তি থাকতে পারে? আমরা তো স্বশয় মন্দির হচ্ছে, আমরা তো কেউ আপত্তি তুলি না, কেউ হাইকোর্টে গিয়ে কেসও করতে চায় না। কাজে যারা এসব করছেন তাদের কোনো আপত্তি মহামান্য হাইকোর্ট গ্রাহ্য করছে না, বা আগামী দিনেও করবে না বলে আমার স্থির বিশ্বাস। তো এটাই তো, এটা তো তারা তো একটা, সেখানে শুধু মুসলিম না, হয়তো বেশি পার্সেন্ট মুসলিম, হিন্দু লোকরাও তো ওখানে কর্ম করছে, হকারি করছে, কোনো কিছু বিক্রি করছে। তো এটাই তো আমাদের আদর্শ, এটাই তো আমাদের সম্প্রীতি, যে মানুষ কর্ম করে খাবে, সেখানে কোনো অসাংবিধানিক কিছু করবে না, গভর্নমেন্টের নির্দেশ মেনে চলবে, আইন শৃঙ্খলাকে সম্মান দিয়ে চলবে। এটাই তো আমাদের গর্ব, এটাই তো করে দেখাবো। এখানে তো কোনো বাধা নেই। ওখানে তো আমি বলিনি বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে, সেখানে বাবরি মসজিদ হবে, কোনো হিন্দু ভাই হকারি করতে পারবে না, তো আমরা কাউকে বলিনি। আমার কড়া নির্দেশ আছে, যে কোনো মানুষ, অনেকে
গত দুদিন আগে আমি নিজে ওখানে গেছিলাম, 1 ঘন্টায় 1 লক্ষ কত টাকা উঠেছে। আমার হাতে অনেকে টাকা দিয়েছে। তো কিছু হিন্দু মহিলাও আমাকে টাকা দিয়েছে। তা আমি খুব খুশি হয়েছি যে তারা, কিছু মানুষ বিরোধিতা করলেও অনেক মানুষকে তারা এসে সশরীরে সেখানে অংশীদার হচ্ছে, সমর্থন করছে। আলাদা হয়ে গিয়েছে তাদের। ওরা তো ওইরকমই জাতপাতের রাজনীতি তো অর্জুন সিংরা করে। অর্জুন সিং একসময় বিহারি, তিনি তিনি এসে ব্যারাকপুর এলাকায় শিল্পাঞ্চলে দাদাগিরি করে তার সম্পত্তি কত বাড়িয়েছে সেটা আগে হিসাব দেন। এই মমতা ব্যানার্জির ছত্রছায়া থেকে অর্জুন সিং বহু সম্পত্তির মালিক হয়েছে, তার অনেক কিছু হয়েছে। এখন আবার তাকে ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে, বিজেপির সঙ্গে করছে, কোনো আপত্তি নাই। ভারতবর্ষের বিজেপি তো হিন্দুত্বের নিশান উড়িয়েই তো ভারতবর্ষের ক্ষমতা দখল করেছে, 19টা রাজ্য দখল করেছে। এটাও চেষ্টা করছে, করুক না, পারলে করুক। আর আমি মুসলমানদের এক কাটটা করব। মুসলমানদের আগামী বিধানসভায় 90 থেকে 100 সিট জিতে বিধানসভাতে মুসলমানদের, বাংলার 4 কোটি মুসলমানের অধিকার আমার দল বুঝে নেবে। উন্নয়ন কি করে করতে হয়, কর্মসংস্থান কি করে করতে হয়। ওই মমতা ব্যানার্জি বলছে লোককে নিদান দিচ্ছে, চপ মুড়ির দোকান করো। ও নিদান দেয় একটা মুখ্যমন্ত্রীর কাজ? চপ মুড়ির দোকান করবে কেউ, সাইকেলের দোকান করবে। আমি নিজে ছোটবেলায় সাইকেলের দোকান করেছি। তার জন্য মুখ্যমন্ত্রীর উপদেশ শুনতে হবে? আমি নিজের কি করব, কোন কর্মতে যোগ দেব, কোন কর্মতে আমার বেনিফিট হবে, আমার অর্থনৈতিক রোজগার হবে, তো মুখ্যমন্ত্রীর পরিবার লোকদের চায়ের স্টল করে দিক না, ভাইপোকে একটা চায়ের স্টল করে দিক। যে ভাইপো এত হাইফাই জায়গায় ঘুরে না বেরিয়ে 100 জন পুলিশ নিয়ে বাড়িতে ঘুমাচ্ছে, তো সেটাকে বলুক না, একটা চায়ের স্টল করে দিয়ে ওখানে বসিয়ে দেখলাম। ভাইপোকে আগে করাক, তারপরে অন্য জনাকেও নিদান দেবেন মুখ্যমন্ত্রী। ওটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন, ওদের মাথা ব্যথার কারণ হয়েছে। ওরা সব জায়গায় শিল্প মেলা, খেলা, এই যে একটা যুবভারতী ক্রীড়াঙ্গনে একটা বিশ্বের স্টার প্লেয়ার মেসি, লিওন মেসি, তাকে নিয়ে এসে একটা লোকের কাছে কোটি কোটি টাকার টিকিট বিক্রি করে তাদেরকে, মানুষকে দেখার সুযোগ করে দিতে পারে না। সে লোককে মুড়ি মশলার চায়ের দোকান করার নিদান দিচ্ছে। একে ইমিডিয়েটলি ক্ষমতাচ্যুত করার দরকার, যত তাড়াতাড়ি সম্ভব। ভোট আসলে মানুষ একে বুঝিয়ে দিবে যে তোমার আর দরকার নাই, তোমার অনেক উপদেশ শুনেছি, এখন তুমি বিশ্রাম করো, বিশ্রামকারে গিয়ে বসে থাকো। আমি বলছি তো 135টা প্রার্থী দেবো, আরো বাড়তে পারে প্রার্থীর সংখ্যা, যা ডিমান্ড আসছে। তাতে আমার ধারণা 90 থেকে 100 তারও বেশি সিট জিতবো, যাই প্রার্থী দিই না কেন। এবং জিতে এটা বাংলার মানুষের ন্যায্য অধিকার আদায় করার জন্য। এরা যে মিথ্যাচার করছে বর্তমান সরকার, সিপিএম 34 বছরও মুসলমানদের শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে গেছে। তাদের পাড়ায় পাড়ায় গন্ডগোল লাগিয়ে, তাদের ঝামেলা লাগিয়ে, এই একই পদ্ধতিতে মমতা ব্যানার্জি মরছে কে মুসলমান, মারছে কে মুসলমান, কেস খাচ্ছে মুসলমান, আর মমতা ব্যানার্জির দারোগা বাবুরা ডিম খাচ্ছে। এসব বন্ধ করবো। 26 কি সরকার চেঞ্জ হতে পারে? নিশ্চয়ই চেঞ্জ হবে, এর পতন হবে। চেঞ্জের কি আছে, এটা পতন হবে।